নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো আজকে আমাদের পুরী ব্লগের চতুর্থ দিন। তো এই চতুর্থ দিনে বিশেষ কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার পুরী এপিসোডের ভিডিওগুলো এবং আমার পুরানো ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আর অবশ্যই নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখবেন, তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা আগেই জানতে পেরে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আজকের এই সুন্দর দিনটাকে স্টার্ট করি। সোনাই সকালবেলা উঠেই টিফিন খাচ্ছে, দেখুন লুচি আর সবজি। অন্যান্য দিন আমরা স্যান্ডউইচ খাই, আজকে সোনাই খাচ্ছে লুচি আর সবজি। তো সোনাই, তোমার কেমন লাগছে লুচি আর সবজিটা? তুমি তো অন্যান্য দিন স্যান্ডউইচ খাও। ভালো লাগছে। কেমন ভালো লাগছে? হ্যাঁ, এইদিকে তাকিয়ে বলো। কেমন মজা করছো তুমি পুরীতে এসে? আজকে ঢেউ খাবি? হ্যাঁ। কালকে আবার কোমরে লেগেছে, জানিস তো? কালকে কোমরে লেগেছে। চার লোক আর ভিড়, এত ঢেউ খেতে হবে না তোমার। আচ্ছা, তুমি ঢেউ খাবে? আমি আজকে খাবো না। আজকে নামবো না বাবা, কালকে যা আমার লেগেছে, হাতেও লেগেছে। সোনাই চল, সোনাই চল। তুই ঢেউ খাবি আজকে? কেন? দুই বদমাস বসে আছে। আচ্ছা, কি করবি? জয় নামবি? হ্যাঁ। তুইও? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে সমুদ্রের পাড়ে এসেছি। আজকে আর ঢেউ খাবো না, কারণ কালকে আমার পায়ে লেগেছে, কাকিমার কোমরে লেগেছে, ইয়ারও পেটে লেগেছে। তো সবাই অসুস্থ, আজকে আর কেউ জলে নামবে না। কিন্তু আমার ছেলে কথা শুনছে না, ও জলে নামতে চাইছে, বায়না করছে। তো একটুখানি হালকা জলে নামিয়ে আমরা বেরিয়ে যাবো। আর এই দাদার চেয়ারে আমরা এখানে বসছি। তো দাদা, কেমন বাজার এবারে? হ্যাঁ, এবারে কেমন লোকজন কেমন আসছে, কেমন মার্কেট? এরকম নর্মাল আছে, কিন্তু এই মে মাসটা এরকম চলবে নর্মাল। তারপরে জুন জুলাই যে রথযাত্রা পড়বে ওই টাইমটা একটু ভিড় হবে। তো রথযাত্রার থেকে তো এখন লোক বেশি এসছে মনে হচ্ছে। হ্যাঁ, বেশি হচ্ছে এখানে লোকে। রথযাত্রা তো জুলাই মাসের 1 তারিখ। 100% 70% আছে, 30% 100 এখনো হয়নি। 70% আছে, কিন্তু লোক আছে, কিন্তু বেশি এত নাই। কিন্তু রথযাত্রা আরও ভিড় এখানে, এখানে বেঙ্গল লোক বেশি থাকে, বেঙ্গল লোক বেশি আসে এখানে পুরী থেকে দর্শন করে, মানে জগন্নাথ দর্শন করে। ভালো, এই দাদাটা খুব ভালো। আমরা এসে এনার চেয়ার পাতা থাকে, এনার এখানেই বসি। আমরা অন্নপূর্ণা প্যালেসের একদম সামনেই ইনি চেয়ার, মানে সমুদ্রের পাড়ে এখানেই চেয়ারগুলো মানে সব সাজানো থাকে। এখানে আমরা বসি, আপনারা আসতে পারেন এনার সাথে। মানে দেখুন, অন্য মতো দেওয়া সম্ভব না, এখানে অনেক লোক এরকম চেয়ার পেতে বসে আছে। লাইফ গার্ড তো অনেক জন আছে এখানে। হ্যাঁ, তো এখানে আপনারা এই ভিডিওতে আপনারা মুখ চিনে রাখুন, আসলে এনার সাথে কন্ট্যাক্ট করবেন, একটু কম হয়ে যাবে। জয় জগন্নাথ। সবাই আজকে এখানে এসে এনজয় করছে সমুদ্রে। কাকিমা, কিরম এনজয় করলে বলো? ভালো করে এনজয় করে যাবো। কাকা নিয়ে আসলে না কেন আজকে? কাকার শরীরটা ভালো নেই, হাত পা ব্যথা হয়েছে কাকার কালকে ঢেউ খেয়ে, তার জন্য শরীরটা ভালো নেই। আসবে হয়তো পরে, চালু করবে না। তুমি কেমন এনজয় করছো? আমি তো হেভি এনজয় করছি। চিল্কা কবে যাবো কে জানে? হ্যাঁ, চিল্কা কবে যাবো আমরা? চিল্কা আমরা যাবো না মনে হয়। নিমো, ভালো এনজয় করছো? হেভি সুন্দর এনজয় করছি।
বন্ধুরা আজকে আমরা পেটুক বাঙালি চলো যাই পেট পুরে খাই রেস্টুরেন্টটা খেতে এসেছি দুপুরবেলায়। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এটা। 10-15 মিনিট ওয়েট করতে হবে, তারপর আমাদের খাবার আসবে। আগে থেকে অর্ডার দেওয়ার ছিল। আজকে ভেজ, সোনায়ের মাংস নেই। তো বন্ধুরা খাবারটা আসতে 10-15 মিনিট টাইম লাগবে। তো ওই 10-15 মিনিটের মধ্যে আপনাদের একটু রেস্টুরেন্টটাকে ঘুরিয়ে দেখাই, চলুন। বন্ধুরা খাওয়া দাওয়া চলছে, দেখুন কেমন রান্না করেছে। আজকে নিরামিষ। নিরামিষ ভালো লাগছে তো। এদিকে গুড্ডিরা রাজনিমো, আর এদিকে হচ্ছে কাকা কাকিমা বসেছে এখানে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট। আর আজকে আমরা ভেজ খেয়েছি। ভেজের মধ্যে আমরা খেলাম আজকে মিষ্টি পোলাও, আলুর দম ছিল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ঝুরি আলু ভাজা ছিল। তো আপনাদের সামনে সেই খাবারের কিছু মুহূর্ত তুলে ধরছি, যে যে খাবারগুলো আমরা খেলাম আপনারা দেখুন। আজকে আমরা সাইট সিনে ব্লু ফ্ল্যাগ বিচে যাব। তো মোটামুটি সবাই রেডি, তো চলুন আমাদের সাথে ব্লু ফ্ল্যাগ বিচ। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে, যেটা গোল্ডেন বিচ নামে পরিচিত। আর এই জায়গাটায় প্রথমবার এলাম। তো এই জায়গাটাতে আমি কী কী আছে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। সবাই দাঁড়িয়ে আছে এখানে, এসেই ফটো তুলছে সবাই। যাবে টিকিটটা কেটে ঢুকবো, চলো। চল টিকিটটা কেটে ঢুকতে হবে নাকি? চল সবাই ফটো তুলছে। $20 দিয়ে টিকিট কেটেছি আমরা, দেখুন। তো বন্ধুরা এই হলো গোল্ডেন বিচ, দেখুন। আর একদম ঢুকতেই ওপেনিংয়ে আপনাদের এরকম একটা ভিউ আসবে। একদম পুরো কার্পেট পাতা, যেন মনে হচ্ছে রাজা মহারাজারা কার্পেটের ওপর দিয়ে যাচ্ছে। দেখুন একদম রেড কার্পেট, দারুণ ভিউ। ফার্স্ট টাইম এলাম এখানে। এখন আমরা আছি গোল্ডেন বিচ। এই বিচটা খুব পরিষ্কার, পুরীর বিচের মতো নয়, নতুন বিচ হয়েছে অনেক দিনই, আমাদের কাছে নতুন। না না ইউটিউব থেকে বলছে 10 টাকা করে। এখন পিক টাইম, এখন তো টিকিটের দাম তো বাড়বেই।
যাই হোক, বিচটা দেখাই আপনাদের, খুব সুন্দর আর পরিষ্কার। দেখুন একদম পুরো চকচক করছে, একদম কোনো নোংরা নেই। তো হোপফুলি যারা এখানে আসবেন তারাও আমাদের প্রকৃতিটাকে পরিষ্কার রাখবেন, পরিবেশটাকে দূষণমুক্ত রাখবেন। আর বিচটা খুবই সুন্দর, আপনারা এলে দারুণ লাগবে। তো বন্ধুরা, এই জায়গাটাতে ফণির সময় সমুদ্রের থেকে কিছু গাছ উঠে এসেছিল এবং এখানে সেই গাছগুলো বংশবিস্তার করে এখানে এরকমভাবে একটা প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। তো এই যে সমুদ্রের বীজ কর্তৃপক্ষ এটাকে নষ্ট করেনি, সুন্দর করে এটাকে ঘিরে দিয়ে এই গাছগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে মানে রেখেছে। দেখুন বেশ দারুণ লাগছে এই জায়গাটা। জায়গায় কোনো নোংরা নেই, কোনো প্লাস্টিক নেই, কোনো দাম নেই, কিচ্ছু নেই, পরিষ্কার একদম। তো বন্ধুরা, এখানে বিভিন্ন রকম বসার জায়গাও করা আছে, আপনারা এসে এখানে বসতে পারেন। চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, এত হাওয়া কি বলবো। যাই হোক, অনেক বসার জায়গা করা আছে, আপনারা এসে বসে সময় কাটাতে পারেন। আর বিশেষ করে বিকেলবেলার দিকে আসলে তো আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমরা বিকেলবেলায় এসেছি। বিকেলবেলা আসবেন, মানে মোটামুটি 4:30 5টার মধ্যে আসবেন, দারুণ ভিউ পাবেন এখানে আর প্রচণ্ড আনন্দ করতে পারবেন। এখন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, বসবেন। তো জুতো হাতে নিয়ে নিয়েছেন, দেখুন জুতো পরে বালির ওপর তো একদমই হাঁটাই যাচ্ছে না, পা যেন ওঠেই না আমার। তো এখন দেখি খানিক বসার জায়গা তো অনেক করা আছে, খাবারের দোকান ওদিকে আছে, ঠিক আছে, পরে যখন যাব তখন খাওয়াবো। যাই হোক, একটু বসবে, খিদেও পেয়েছে, আর খানিকক্ষণ ঘুরে নিয়ে তারপরে যাব। এখানে সব এরকম বসার জায়গা করা আছে, দেখুন এরকম আছে আপনার, এদিকে বসে আছে করা আছে, ওই আর একটা আছে, এরকম ছোটো ছোটো বসার জায়গা প্রচুর করা আছে। আপনারা আসলে বসে খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে পারে। দেখুন সূর্য উঠে বসেছে এখন, সূর্য ডোবার মুহূর্ত। আপনাদের পুরো রেসিডেন্সিটাই একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি অসাধারণ সুন্দর ভিউ। সমস্ত ভিউয়ের একটাই পয়েন্ট, যেটা হলো কি এই সমুদ্র। এর মতো অসাধারণ সৌন্দর্য আর কিছুই নেই, দারুণ। তো বন্ধুরা, আমরা গোল্ডেন বিচ দেখা আমাদের কমপ্লিট। আমরা এখন সবাই মিলে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর মোটামুটি এদের সঙ্গে আসলে তো আর বলতে হবে না, মোটামুটি যেটা দেখবে সেটাই বায়না, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই। আর যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ ব্যাস মুখ গোমরা করে রেখে দেবে। সবাই এক। যাই হোক, বাড়ির থেকে রওনা দিই এবার সমুদ্রের পাড়ে গিয়ে খানিকক্ষণ বসবো, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। আর একটা দিন আমরা এখানে আছি, সানডে, সোমবার দিন রাতেই আমাদের ট্রেন, আমরা বাড়ি ফিরে যাবো সোমবার দিন। তো বন্ধুরা, ব্লু ফ্ল্যাগ বিচ থেকে আমরা বাড়িতে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি আর কি। আর এখন কিছুক্ষণ পরে একটু সমুদ্রের পাড়ে যাব, গিয়ে কিছুক্ষণ বসবো, তারপর চলে আসবো। আজকে আর কি বেশিক্ষণ বসবো না সমুদ্রের পাড়ে। যাই হোক, তো ব্লু ফ্ল্যাগ বিচে আমি কেয়ার কতগুলো সুন্দর ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওগুলো দিয়েই আজকের এই ভিডিওর 4র্থ দিনের এপিসোডটা আমি শেষ করতে চাই। তো আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভিডিও ক্লিপগুলো খুব সুন্দর লাগবে। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।